গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা সিম্পল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে তোমার শান্তিনিকেতনে যাওয়ার দিন। তো মানে ব্লগটা যেহেতু বড় হয়ে যাবে, তো সেই জন্য দুটো পার্টে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে তারাপীঠ যাওয়ার আর একটা হচ্ছে শান্তিনিকেতনে যাওয়ার। তো এটা আমরা শান্তিনিকেতনে যাচ্ছি, মানে তারাপীঠ থেকে ওই যে ম্যাজিক গাড়িগুলো হয় ছোট ছোট, তো সেই ম্যাজিক গাড়িতে করে আমরা মানে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই যে এটা মায়ের যে তারাপীঠের যে গেটটা, তো এটাকে ছেড়ে আসছিলাম, তো খুব মিস করছিলাম। আর কোনো দিন যেতে পারবো কি না পারবো জানি না, তো সেই জন্য আর কি আমার টাইম লাইনে রাখার জন্য আমি ভিডিওটা গেটটার করে নিয়েছিলাম। আর এই যে আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি বোলপুরের ট্রেনের জন্য। তো এত ভিড় স্টেশনে, মানে সেই বনগা লোকালের মতন অবস্থা হয়েছে। প্রথমে তো ভয়ই পাচ্ছিলাম হয়তো ট্রেনে উঠতে পারবো না, তো যাই হোক আলটিমেটলি ট্রেনে উঠতে পেরেছিলাম। তো এই যে ট্রেনে উঠেই হোটেলে পৌঁছে গেছিলাম আমরা, মানে যে বোলপুরে যে আমরা যে হোটেলটা নিয়েছিলাম। আর হোটেলটা এত এত সুন্দর, এত ভালো, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি হোটেলটার নামটা তোমাদেরকে বলতে পারবো না, মানে আমি জানি না ঠিক হোটেলের নামটা কি, তবে জেনে তোমাদের বলে দেবো নামটা কি। তোমরা কমেন্ট করে জিজ্ঞেস যদি করো আমাকে, তো আমি জেনে তোমাদেরকে বলে দেবো। এটা আমার ভাসুর জানে, যেহেতু ভাসুর বুকিং করেছিল, তো হোটেলের নামটা ঠিক দেখা হয়নি আমার। আর হোটেলটা এত পরিষ্কার মানে বলার মতো না। আর মানে এই রেঞ্জের মধ্যে মানে 3টে রুম, দুটোতে মানে দুটো রুমে তোমার আমরা ছিলাম হচ্ছে 6জন করে, 5জন করে ছিলাম, আর একটা রুমে 2জন ছিল, মানে আমরা 11জন লোক 3টে রুম নিয়েছিলাম। তো এই রুমেরই রিভিউ তোমাদেরকে দিচ্ছি আমি, দেখো তোমরা জাস্ট, মানে অসাধারণ। 2500 টাকায় 3টে রুম আমরা পেয়েছিলাম, মানে এক এক দিনে আর কি 2500 টাকায় 3টে রুম। তো এটা কিন্তু ভাবা যায় না আজকালকার দিনে, মানে 2500 টাকায় এত সুন্দর রুম, আবার 3টে রুম আমরা পেয়েছিলাম। তো যাই হোক রুমটা তো নিয়েছিলাম ওখানে। আর এত সুন্দর ভিউজটা বাইরের, মানে তোমরা না দেখলে আর কি, মানে ওখানে তোমাদের সাজেস্ট করবো একবার যদি যাও কখনো শান্তিনিকেতনে, তো ওই হোটেলে মানে অ্যাটলিস্ট তোমরা গিয়ে উঠো। তো বাথরুমটা তোমাদের না দেখালেই নয় যে এতটা পরিষ্কার, আমাদের নিজেদের বাড়িতেও মানে এত পরিষ্কার আমরা রাখি না। আর এই বাইরের বাগানের কথাটা তো অতুলনীয়, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো দেখো বাগানে মানে এত ফুল, তারপরে তো মানে যেগুলো ছিল মানে সবজি, তারপরে হচ্ছে আরও অনেক কিছু ছিল বাগানে। তো সেগুলোর ভিডিও আর মানে তোলা হয়নি, কারণ হচ্ছে এক তো ঘুরতে যাওয়ার তাড়না ছিল, মানে সোনাঝুরি হাটে যাব বলে আমি পাগল হয়ে গেছিলাম। আর দ্বিতীয়ত সকাল থেকে কিছু খাওয়া ছিল না, তো খিদে পেয়ে গেছিলো খুব জোরসে। তো ভালো হোটেল পাওয়ারও ব্যাপার ছিল। আর হ্যাঁ, তোমরা শান্তিনিকেতন বোলপুরে যদি যাও তো কৃষ্ণাদির হোটেলে তোমরা খেও, ঠিক আছে, ঘরোয়া রান্না কৃষ্ণাদির হোটেলে, মানে এত অসাধারণ খাবার। 120 টাকায় আমরা, মানে আমি কোথাও গেলে আমরা মাছ মাংসটা খাই না বাইরের হোটেলে, তো ডিম ভাত নিয়েছিলাম জানো তো। তো ডিম ভাতটা এত ভালো ছিল, আর তার সাথে শুধু ডিম না, তার সাথে ছিল 7-8 রকমের মানে আইটেম দিয়েছিল। তো ভাত তুমি যত খুশি নিয়ে খেতে পারো, কোনো ইয়ে নেই। তরকারি ও সবজিও তোমাকে তুমি যতবার খুশি চাইবে তোমায় দেবে। 120 টাকায় এত রকমের খাবার মানে ভাবা যায় না। তো এই যে আমরা কিন্তু বাগানের একটু ভিডিও করে নিয়ে আর নিজেদের ফটো শ্যুট করে নিয়ে এই যে বেরিয়ে পড়েছিলাম খাওয়ার মানে খেতে। আর ওখান থেকে খাওয়া দাওয়া করে সোনাঝুরি হাট, তারপরে আরও সাইড সিন ছিল, যেগুলো হচ্ছে রবীন্দ্রনাথের লেখা কুমোরপাড়ার গরুর গাড়ি, সেই বটগাছটা, যে বটগাছের নিচে আমাদের সহজপাঠ বইতে যে মানে বটগাছের ছবিটা দেয়া রয়েছে, সেইখানে গেলাম সাইট সিনে। তারপরে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস করাতো কোন মাঠে বসে, তো সেই সব সাইট সিনগুলো আছে সব, সেইগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে হচ্ছে বিশ্বভারতী যে ইয়েটা কলেজটা, তো সেই সব দেখলাম।
মানে আমি কথা বলছি, এতটা আনন্দে এখনও রয়েছি আমি, মানে এক্সাইটেড হয়ে গেছি, মানে কি বলবো নিজেও বুঝতে পারছি না। এই যে সেই বট গাছটা যেখানে কুমোরপাড়ার গরুর গাড়ি যে কবিতাটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে এই যে এটা হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে যে কবিতাটা আছে, তো সেই কবিতাটা এই যে এই তাল গাছটাকে মানে ঘিরে ঘরের ভেতর দিয়ে তাল গাছটা উঠেছে। তো যাই হোক, অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি, তো বেশ ভালোই লেগেছে। মানে এই বছরের জানুয়ারি মাসটা খুব 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 ভালো কেটেছে, খুব আনন্দ কেটেছে। তো জানি না সারা বছরটা যদি এইভাবে কাটে তাহলে তো আর কিছু বলারই নেই ভাষা, কিন্তু জানি না কি আছে কপালে। তো এটা হচ্ছে সেই ইগলুদের বাড়ি, ওখানকার বললো যে স্টুডেন্টরা এটা বানিয়েছিল। তো তারপরে হচ্ছে এই যে সোনাঝুরি হাটে কিন্তু আমরা আলটিমেটলি পৌঁছে গেছি। এইটার ওইটাই কিন্তু আমি যে আমি কখন সোনাঝুরি হাটে যাব। তো যাই হোক, অনেক কিছু কিনেছি সবার জন্য, সব মানে কিনেছি। তো যাই হোক, আনন্দ হয়েছে। এবার বাড়ি ফেরার মুহূর্ত, ট্রেনে বসেই বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তুলতে তুলতে বাড়ি ফিরে আসলাম এক রাশ মন খারাপ নিয়ে, কারণ কতটা আনন্দে খুশিতে ছিলাম তোমরা নিজেরাই জানো না, মানে বলে তোমাদেরকে বোঝাতে পারছি না, তোমরা জানবেই বা কী করে আমি যদি না বোঝাতে পারি, মানে বোঝাতে পারছি না আমি কতটা আনন্দে ছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।